আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে ধন্যবাদ এবং বিবিএন নিউজকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। সো ব্যথার যে রোগগুলো আছে, বাত ব্যথা বলুন বা আঘাতজনিত ব্যথা বা যেকোনো ব্যথাই যেটা হচ্ছে যে আমাদের অস্থিসন্ধিকে আঘাত করে। আমরা বলি গেঁটে বাত, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, স্পন্ডালোআর্থ্রাইটিস, চর্মরোগ বা সোরিয়াসিস জনিত বাত বা যে ব্যথাই হোক না কেন, এগুলো কিন্তু যদি প্রকৃতপক্ষে আমরা ব্যথা একবার ধরে ফেলে এবং সেগুলো সাধারণত বলা যায় সহজে সারতে চায় না, এগুলোর যে কিউরেটিভ চিকিৎসা বা সারাই করে দিতে গেলে চিকিৎসা কিন্তু ব্যয়বহুল। তো সে কারণে আমরা সচরাচর চাই যে রোগীরা লক্ষণ হবার সাথে সাথে তারা একজন সঠিক বিশেষজ্ঞের পরামর্শ নেক এবং এই লক্ষণ যাতে না হয় তার জন্য কিছু প্রতিরোধমূলক বা সচেতনতামূলক ব্যবস্থা আছে, যার ফলে রোগগুলোকে দমন করা যায়। এবং এটা কিন্তু জীবনাচরণের কিছু পরিবর্তন, যেমন সঠিক খাদ্যাভ্যাস এবং খাদ্যাভ্যাসে বিভিন্ন ধরনের যে ত্রুটি থাকে, যেমন পোড়া খাবার গ্রহণ করছি আমরা বেশি, চারকোল খাবার গ্রহণ করছি বেশি, পোড়া বা ভাজা খাবার, যেমন আমাদের সয়াবিন বা যে কোনো বীজযুক্ত যে তেলগুলো, সেগুলো কিন্তু এই সমস্ত রোগের জন্য দায়ী। আবার ধরুন যে আমাদের চাষাবাদের ফলে যে বিভিন্ন ধরনের যে কীটনাশক বা সার বা ফরমালিন, খাদ্য প্রিজার্ভেশনের জন্য যে ফরমালিন ব্যবহার করে, এগুলোর জন্য কিন্তু ধরনের ব্যথা উৎপাদন ঘটে এবং আমাদের শরীরে বিভিন্ন দূষণ ক্রিয়া ঘটে। আচ্ছা। তো এটা একটা প্রিভেনশনের জায়গা, এবং অতিরিক্ত ওজন না হওয়া, মুটিয়ে না যাওয়া, এক্সারসাইজ করা, শরীরকে সচল রাখা, ঠিক আছে? তো এগুলো কিন্তু একটা ব্যথাগুলোকে একটা প্রিভেনশনের একটা মহা অস্ত্র, যার ফলে কিন্তু এটা ভবিষ্যতে ব্যথা যেন না হয়, যাদের হয়েছে এবং তাদের যাতে চিকিৎসা ব্যয়টা না বাড়ে, সেটি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা। জি।